ওকেই। তো এবারে কিন্তু আজকে আবার সোমবার, আজকে আবার মার্কেটে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:52, 8টা বাজে অলমোস্ট। আজকে 28 তারিখ মেবি। আজকে হচ্ছে, হ্যাঁ আজকে হচ্ছে 29 তারিখ। আজকে 29 তারিখ। ও আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রিভিয়াস সেট আপগুলো আজকে চেক করবো, আমাদের সেট আপগুলোর কী অবস্থা বর্তমানে। প্রথমেই যদি দেখি যে আমাদের স্টকের ভিতরে গুগলের সেট আপটা এখনও এক্সিকিউট হয়নি। স্টকের আরও অনেকটা প্রাইস ফল ডাউন দিতে হবে এখানে আসার জন্য। এরপরে আমাদের আরও ছিল, এটা কি দিয়েছিলাম মাইক্রোসফটে কিন্তু দিয়েছিলাম। মাইক্রোসফটে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি ইয়েস, আমাদের ট্রেড সেটারটা ছিল এইখানটাতে যে মার্কেট ফল ডাউন দিয়েবে দেন উপরে যাবে। ওকে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে যে 510 এন্ট্রি আমাদের স্টপ লস ঠিক ওইখানটাতে। ওকে, এটা যদি হয়ে থাকে মার্কেটটা যেখান থেকে ফল ডাউন দেওয়ার কথা, ঠিক করে বসাই। এখান থেকে ফল ডাউন দেওয়ার কথা, তাহলে এটা স্টপ লস হিট করেছে। ওকে, এটা আমাদের স্টপ লস হিট করেছে। এখন উপরে যদি মার্কেট যায়ও তাতে কোনো লাভ নেই, জাস্ট হালকা একটু জাস্ট ইসের বাইরে গেল দেন কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। এই যে আমি যদি একটু সামনে আনি, ঠিক আছে। মার্কেটটা ফার্স্টে নিচে এসেছে, ঠিকই নিচে এসেছিল, কিন্তু যেখানে আমরা বলেছিলাম যেখানটাতে আমাদের লিকুইডিটি ছিল মার্কেটের, তো ওই লিকুইডিটিটা গ্র্যাব করেছে দেন এখন মুভটা দিচ্ছে। এখানে কিন্তু আমি ট্র্যাপটা হয়ে গিয়েছি, এখানে আমাকে ট্র্যাপ করে ফেলেছে মার্কেট। দেন এখন কিন্তু মার্কেট তার যে মুভটা দেওয়ার, মার্কেটের প্রাইস 324 আমার ইয়া ছিল, হ্যাঁ 24, সেখানে কিন্তু চলে যাবে। এখানে আমাকে মার্কেট ট্র্যাপ করে কিন্তু এখন 324 দিকে মুভ দেওয়া শুরু করেছে। ওকে, মাইক্রোসফটটা দেখলাম গুগল এক্সিকিউট হয়নি। এবার মেটাতে যদি আসি, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল, আমাদের যে ট্রেন্ড, সেটা ব্রেক করে মার্কেট আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। অর্থাৎ এইটাও আমাদের স্টপ লস হিট করেছে। এখানে যে আমাদের ওকে, আমাদের ট্রেন্ড লাইনটাকে কিন্তু এখানে এভাবে ট্র্যাপ করেছে মার্কেট, ঠিক সেমভাবে আমাদের এখানে মার্কেটার ট্র্যাপ করেছে দেন এখন উপরের দিকে মুভ দিচ্ছে। ওকে, তা আমরা বলেছিলাম যে আমাদের মার্কেট এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসবে দেন উপরে যাবে, এতে আমাদের রিস্ক রেওয়ার্ড ছিল ভালোই 4.72। তো মার্কেট আসলে কি বলবো, ভাগ্য খারাপ, যার কারণে কিন্তু এই ধরনের মুভ দিয়ে দিয়েছে। ট্রেন্ড লাইনটাই ব্রেক করে ফেলেছে। মেটার স্টক ডাউনে যাওয়া স্টার্ট করেছে। এখন আমরা বাই করেছিলাম ভালো স্পট থেকেই বলতে হবে, এটা আমাদের ভালো একটা স্পট ছিল। আমি ভাবছিলাম যে আমি কি ডিসকাউন্ট জোনটা ইউজ করবো কিনা, কিন্তু আমি ডিসকাউন্ট জোনটা ইউজ করি নাই, আমি নর্মাল যে বাইয়ের জোনটা সেটা ইউজ করেছিলাম। এরপর যদি যাই, এটা তো বিটিসি ক্রিপ্টো মার্কেটে না, কিন্তু এটা ফরেক্স মার্কেট, সিলভার, গোল্ড, অয়েল, নেটফ্লিক্স, টেসলা। ওকে, টেসলাতে যদি আসি, টেসলাটাতে একটু ট্রেন্ড লাইন প্লাস এন্ট্রি জোন, ডিসকাউন্ট জোনে কিন্তু এখানটাতে আবার আমি আমার এন্ট্রি রেখেছি। টেসলাতে কিন্তু আমি এন্ট্রি ডিসকাউন্ট জোনে রেখেছি, কিন্তু টেসলা কন্টিনিউয়াসলি সে তার দিকেই চলে যাচ্ছে। এখন পর্যন্ত ফল ডাউন দিয়ে আমার যেখানে বাই করার কথা সেখানে কিন্তু মার্কেট আসতে পারে না।
এরপরে যদি যাই অ্যাপেলে যদি আসি, দেখতে পাচ্ছি অ্যাপেল ঠিকঠাক আছে, যেটা আমাদের এন্ট্রিটা ছিল পারফেক্টলি এক্সিকিউট হয়ে টিপি হিট করেছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে গ্যাপ আপটা যেভাবে ঠিক দিয়েছে, এখানে আমার ব্রোকারে যদি আমি বাই লিমিট দিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা অবশ্যই মিস করতো। ঠিক আছে, এটা কিন্তু 240.20 উপরে থেকে মার্কেটটা স্টার্ট করেছিল, অবশ্যই এটা মিস করতো এন্ট্রি। যাই হোক, এটা কিন্তু আসলে টিপি হিট করেছে বলতে গেলে কিছুটা। তো ভাগ্য খারাপ যে এর আগের বারও কিন্তু আমাদের যে প্র্যাকটিস অ্যাকাউন্টটা ছিল সেখানে আমরা ট্রেড নিতে পারিনি, কারণ হচ্ছে আমরা এশিয়ান সেশনে অ্যানালাইসিস করেছিলাম, তখন কিন্তু স্টক মার্কেট অফ ছিল। এখন কিন্তু আমরা নিউ ইয়র্ক সেশনে আছি, আমরা কিন্তু আজকে আবার নতুন করে অ্যানালাইসিস করব। তো একমাত্র যদি দেখি আমাদের বর্তমানে অবস্থা, তাহলে বলতে পারি যে একমাত্র টিপি হিট করেছে অ্যাপেলের একটা হিট, টেসলাতে এক্সিকিউট হয় নাই, এটা নিচে আসতে পারে নাই। এরপর যদি যাই তাহলে আমাদের যে আমাদের ফেসবুক, সেটাতেও কিন্তু আমাদের স্টপ লস হিট করেছিল দেখেছি। আচ্ছা, তো ইথেরিয়ামে ঢুকেছি। ওকে, এটা আমাদের আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করেছে, এটা টোটালি নিচের দিকে এখন ফল ডাউন দিয়েছে, যার কারণে কিন্তু ব্রেক করে ফেলেছে। তবে যদি চাই আমরা এখান থেকে এখন বাই করতে পারি, অবশ্যই এখান থেকে কিন্তু যদি চাই আমরা কিন্তু বাই করতে পারি। স্টপ লসটা এটার নিচে দিতে পারি, এটার নিচে দিতে পারি 733-এ। যেহেতু এখানে এসেছে, আমি মনে করি না এখানে বাই করা ঠিক হবে। আমি ডিসকাউন্ট জোনে নামা পর্যন্ত ওয়েট করলে বেটার হবে। ডিসকাউন্ট জোনে আসলে কিন্তু বাই করাটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, মেটা লস, অ্যাপেল প্রফিট, আর ইয়ারটা মিস হয়েছে। মাইক্রোসফট, টেসলা মিস হয়েছে। মাইক্রোসফট কিন্তু মুভ দিচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমার ওই কিপটামি করা এসএল দেওয়ার কারণে কিন্তু ওই লিকুইডিটি হান্টটা করে ফেলেছে। আমাদের স্টপ লসটা হিট করে এখন তার মতো সে মুভ দিয়ে উপরের দিকে যাচ্ছে, এবং এটা কিন্তু এখানে যাবে সেটা বোঝা হয়ে গেছে। ভালো মুভ দিয়েছে। তো এরপরে যদি দেখি গুগলেরটাও কিন্তু মিস, সে কিন্তু এখন আসতেই পারেনি এখানে। আর এটা সেটাও যদি দেখি 39। ওয়াও, এটাকে বলে স্টক? ওয়াও, মানে সরি, এটাকে বলে আইসিটির উপর যদি ট্রেড সেটার দিনই এসএমসির উপরেই দিয়েছিলাম, তবে 39-এর একটা সেট আপ, 1:39। অর্থাৎ এখানে যদি আমি $1,000 স্টক কিনি, আমার এটা প্রফিট হবে $39,000। ওকে, এরকম একটা সেট আপ আমি দিয়ে রেখেছিলাম। তো এইখানে আসলে মার্কেটের কি আসলে আসা পসিবল এখন বর্তমানে? এখানে যদি আসতে হয় মার্কেটকে একটা ফল ডাউন দিতে হবে। তো আমার ভাই মার্কেট অলরেডি অ্যানালাইসিস করা আছে, আপডেট অ্যাভেলেবল। আমি আপডেটটা একটু করে দিই। ওকে, আমরা এখন হাই টাইম ফ্রেমে চলে যাব। হাই টাইম ফ্রেমে যদি আসি, 4 আওয়ার টাইম ফ্রেমে আসবো। জিহাদ ভাই, ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা ট্রেন্ডের মতোই চলেছে। ট্রেন্ড 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ। এখন কন্টিনিউয়াসলি এখান থেকে আবার 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, 5 টাচ। এরপর একটা ভালো গ্যাপ আপ দিল। এখন আবার এখান থেকে 1 টাচ, 2 টাচ। আমার মনে হচ্ছে উপরের দিকেই যাবে। উপরের দিকেই যায়। যদি এটা গুগলের স্টকটা ভালোই যাচ্ছে উপরের দিকে। দেখো ভাই, গুগলের স্টক এতটা ফল ডাউন দিয়ে আসা পসিবল না, যার কারণে কিন্তু এখান থেকে বাই করার জোন হিসেবে খুঁজাটা বোকামি হবে। আমি এইখান থেকে যদি এখন একটা বাইয়ের প্লেস খুঁজতে চাই,
এটা বর্তমানে প্রিমিয়াম জোন চলছে, তো প্রিমিয়াম জোন থেকে কিন্তু যদি চাই আমরা সেল করতে পারি। কি সে বিচ্ছু? হ্যাঁ হ্যাঁ, কিসে? এখান থেকে যদি চাই তাহলে কিন্তু আমি সেল করতে পারি, কিন্তু সেলের অপরচুনিটি আমি নিব না। সেলের জন্য আমি ট্রেড খুঁজবো না। একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে স্টক মার্কেটে, বাই করাটাই বুদ্ধিমানের কাজ, সেল করাটা ঠিক হবে না এখানটাতে। আর এখান থেকে যদি আমি একটা বায়ের জন্য অপরচুনিটি খুঁজি আসলে আমি, তাহলে কী আমি খুঁজতে পারি? ফার্স্ট, এটা আমাদের একটা জোন, এই জোনের ভিতরে মার্কেট এখন বর্তমানে ঘোরাফেরা খাচ্ছে। অর্থাৎ মার্কেট যদি এইখানটাতে নামে, এটা আমাদের কী বলবো, এটা আমাদের এখন ডিসকাউন্ট জোন, আর উপরটা প্রিমিয়াম জোন। এইখান থেকে আমরা বাই করবো, এখানে আমরা সেল করে দিব। ঠিক আছে, আমাদের এই ডিসকাউন্ট জোনে মার্কেট যখন আসবে তখন আমরা বাই করবো, আর উপরে গেলে আমরা সেল করবো। তো এইটাই আমাদের বর্তমানে এখন জোন রয়েছে। এটা আমরা এই জঘন্য কালারটাকে চেঞ্জ করি। ওকে, এই ব্যাকগ্রাউন্ডে আবার বেগুনি কালার কেন ভাই? এটাকে ধরলাম আকাশি করে দিই, আকাশি দেখতে খারাপ দেখা যায়। আর এটাতে কোনো কালারই চেঞ্জ হলো না। বাট লিখি তো নাই, চেঞ্জ কি হবে? এই যে এটাকে সাদা করে দেই। হ্যাঁ, এটা বেটার আছে, সাদা করলাম। এখন আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। দেখো ভাই, এই জায়গায় বর্তমানে যেরকম অবস্থায় আছে মার্কেট, এতটা ফল ডাউন দেওয়া মার্কেটের পক্ষে আসলে পসিবল না। আমরা যদি এসএমসি ফলো করি, তাও এই সেট আপটা আমরা আপাতত রাখবো না। এতটা মানে মার্কেট যদি বাড়ি যাবা বিচ্ছু, বাড়ি যাবা? যাও যাও যাও, বসে আছে। ওকে, তো এখান থেকে আমি ডিসকাউন্ট থেকে প্রিমিয়াম জোনে সেল করার একটা প্ল্যান বানাচ্ছিলাম। তো এখন যদি বলি যে আমাদের ডিসকাউন্ট প্রিমিয়াম জোন, এখান থেকে বাই করার জোন বর্তমানে এটা হবে, আমরা 239-এ কিনতে পারি, 240-এ কিনতে পারি, 240-এ কিনবো। এটা কি বলছিলাম? আমাদের স্টপ লস এই লাস্ট সুইং লোতেও রাখতে পারি, এটাতেও রাখতে পারি, আবার এটাতেও রাখতে পারি, আর রাখতে পারি তো অনেক জায়গাতেই। তবে আমি এখানটাতে রাখার চেষ্টা করব। হাইয়েস্ট গেলে 35-35টা এখানেই আসে। আচ্ছা, না না, খুব একটা প্রাইসের ডিফারেন্স কিন্তু এখানে নেই, যার কারণে কিন্তু মেনলি স্টপ লসগুলো হান্ট হয় নর্মালি। খুব একটা প্রাইসের ডিফারেন্স নেই, আমরা এখানে 30-এ আনতে পারি এটাকে।
আর কত নামাবো, স্টপ লস খুবই খারাপ হয়ে যাবে। আমি এতটা নিচে নামাবো না আসলে, আমি এতটা নিচে নামাবো না। আমি এইখান থেকে ওকে $238 আমার স্টপ লস থাকবে। $240 আমাদের ইয়ে থাকবে, অর্থাৎ $2 যদি কমে যায় তাহলে কিন্তু আমরা সেল করে দেবো। তখন এখন আমাদের টিপিটা কোথায় দেবো? টিপিটা যদি বলি, আমাদের এখানে অনেকগুলো লিকুইডিটি আছে, তবে 250 যদি দিই সেটা সেফ। $250 উপরে আমি রাখতে পারি যদি চাই। দেখি রিস্ক রিওয়ার্ডের উপর বুঝবো বাকিটা, আগে বসাই এটা। ওকে, এখন দেখতে পাচ্ছি আমার রিস্ক রিওয়ার্ড আছে হচ্ছে 5, ভালো রিস্ক রিওয়ার্ড। আমি জোনটা এখন কাটি, জোনটার দরকার নেই। আমি যদি এখন ডিসকাউন্ট প্রিমিয়াম জোন বের করি, আমাদের তো এটা আমাদের ডিসকাউন্ট জোন আর এটা আমাদের প্রিমিয়াম জোন। তো এই জোন থেকে মেনলি আমরা বাই করার কথা। তো দেখতে পাচ্ছি আমাদের এই যে এখানে একবার কিন্তু নিচে এসেছিল মার্কেট, তো এইখান থেকে বাই করাটা এখন বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা এটাকে এত দূরে কেন রেখেছি, আমরা একটু কাছে নিয়ে আসি এটাকে। ওকে ডান। তো এই জায়গায় প্রত্যেকটা জায়গাতেই একটা করে লিকুইডিটি আছে, এরকম যদি বলি আমি, এখানে প্রত্যেকটাই একটা লিকুইডিটি অলরেডি। তবে একটা ক্যান্ডেল দেওয়ার মাধ্যমে কিন্তু ওই লিকুইডিটিটা গ্র্যাব করে ফেলেছে মার্কেট। ওকে, এটার মধ্যে লিকুইডিটি। এরপর ডিসকাউন্ট জোনে আসলে এটা একবারে বেস্ট প্লেস বলতে গেলে বাই করার জন্য, সেফ এবং বেস্ট। 4 আওয়ার টাইম ফ্রেমে আসলে এখানে আর কোনো জোন নেই বর্তমানে। মার্কেটটা আরেকটু নিচে আসলে কিন্তু আমি এখানে প্রিমিয়াম জোনে সেল করে দিতে পারবো। ওকে, তো আমাদের গুগলের যে সেট আপ সেটা কিন্তু ডান আছে, কিন্তু আমরা পেন্ডিং অর্ডার দিতে পারবো আমাদের প্র্যাকটিস অ্যাকাউন্টে, কারণ হচ্ছে যে মার্কেট এখন বর্তমানে ওপেন আছে। আমরা কিন্তু সব কটা মার্কেট একসাথে অ্যানালাইসিস করবো, দেন পেন্ডিং। আচ্ছা না, একটা একটা করে দিয়ে দিই, নাহলে পরবর্তীতে প্যারা হবে। এক্সনেসে যাই ফার্স্টে। আমাদের প্র্যাকটিস অ্যাকাউন্ট কি অফ হয়ে গেছে নাকি এখন আছে? প্র্যাকটিস অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। ওকে, এটা আমাদের গুগলের, আমরা এখানে আগে ইয়াটা আনি, এটা ফার্স্টে রেড করে দিই। টু 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 অ্যাপেল, এরপর গুগল, গুগল কোনটা ভাই? এটাই। এরপর হচ্ছে মেটা, এরপর হচ্ছে মেটা কি নিছি? হ্যাঁ নিছি, মেটা নিছি। এরপর হচ্ছে আমাদের মাইক্রোসফটের জন্য কি বলে, MFT, এটা কি? অ্যামাজন তো না। আরে ভাই, মাইক্রোসফট কই?
এম লিখি তো এম লিখতে হবে। ওকে, আমি মাইক্রোসফটে যখন নেব তখন দিব, সমস্যা নেই। ওকে, মেটা দিলাম, সবই দিছি। অ্যাপেল, টেসলাটা নিই এবার। তো টেসলা, আর কোনটা বাকি আছে? ওকে, ট্রেড নেওয়ার সময় দেখা যাবে, সমস্যা নেই। 4টা আপাতত এখানে এনেছি। তো এখন আমরা ট্রেড নিচ্ছি হচ্ছে গুগলে, রাইট? হ্যাঁ, এখন কিন্তু আমরা গুগলে ট্রেড নিব। গুগলে আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানকার অবস্থা, প্রফেশনালরা বলছে বাই করার জন্য। ওদের বাই করার প্রাইস হচ্ছে, ওরাও 250 পর্যন্তই যাবে বলছে। আমি যেখানে বললাম যে আমাদের টিপিটা রাখবো সেখানেই রাখতে বলছে। আর ওদের বাই করার প্রাইস হচ্ছে 246.52 বারটা। এখনই তো চলতেছে মনে হয় 250। স্টপ লস কোথায় ওদের স্টপ লস আসে হচ্ছে 244.59। আমার কত? 38, মানে ওদের স্টপ লসের নিচে আমার এন্ট্রি। ওকে, ভালো কথা। ওকে, এটা আসলেই ভালো কথা। তো আমরা এখন বাই লিমিটটা দিয়ে দিব। আমাদের বাই লিমিট থাকবে হচ্ছে 240 আর 238 স্টপ লস, আর 250 টেক প্রফিট। $2 লসে $10 প্রফিট। ওকে, এটা কিন্তু আমাদের সেট আপ থাকবে আমাদের গুগলে। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রিমিয়াম জোনের উপরে সেট আপটা দিলাম। মার্কেটকে ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করতেই হবে আমাকে, আপাতত আর কিছু করার নেই। মার্কেট ফল ডাউন দিতে দিতে কিন্তু ডিসকাউন্ট জোন আরও নিচে আসতে থাকবে। তো ডিসকাউন্ট জোন এখানে কিন্তু পারফেক্ট বাই জোন হিসেবে আমি বলতে পারি আপাতত। এখন চলে যাব গুগলের পর, যদি যাই তাহলে যেতে পারি অ্যাপেলে যেতে পারি। ওকে, অ্যাপেল মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি ফার্স্ট আমাদের কোনো টিপি হিট করেছিল, সেটা হচ্ছে এইটা। আর হ্যাঁ, আমরা এখানে একটা সেল সেটআপ দিয়ে রেখেছিলাম। কিসের কষ্টে কিসের জন্য আমি জানি না। কি আসলে কি আমি এখানে সেল সেটআপ দিয়েছিলাম? এখানে আমাদের যেটা প্রফিট হয়ে গেছে সেটা আমরা কাটবো। 5.76-এর একটা টিপি। আর এখানে যদি এন্ট্রি থাকে তাহলে এখনও মার্কেট এখানে পৌঁছাতে পারে নাই। কেন দিয়েছিলাম সেটা বের করা এখানে আমাদের সবচেয়ে বড় বিষয়। সেল সেট আপটা আমরা নর্মালি দেই না, যদি দিয়ে থাকি অবশ্যই কোনো না কোনো রিজন অবশ্যই আছে। এখন এটা যদি অল টাইম হাই মার্কেট হয়ে থাকে তাহলে কিন্তু ওকে, এখান থেকে সেল দেওয়ার মেইন রিজন হচ্ছে এটা আমাদের প্রিমিয়াম জোন ছিল প্রিভিয়াসে। এখানেই আর কি মার্কেটের হায়েস্ট, যেটা আর কি বলবো এটাকে হায়েস্ট প্রাইস ছিল প্রিভিয়াসে এখানটাতেই 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। এই কারণে এখানে আমি সেল সেট আপ দিয়েছি। আর যেটা টেক প্রফিটে গেছি 230-এ। ওয়াও ভাই, ওয়াও। আমাদের ডিস্ট্রয়ার 12 না, স্টপ লস হিট করার সম্ভাবনা কিন্তু ভালোই, কারণ অ্যাপেলের 2 দিন আগে আইফোন লঞ্চ হলো। যদিও শুধুমাত্র একটা আইফোন একটা স্টকের প্রাইস কখনোই বাড়াতে পারে না, তাও ভালো ব্যবসা করতেছে না। এরপরে আবার কি জানি একটা এআই ওদের প্রজেক্ট দেখলাম, সেটা দিয়ে ভালোই ব্যবসা করবে ওরা। মনে হচ্ছে এটা ভালো জোন হতে পারে 230-এর জোনটা। তবে এতটা ফল প্রাইস কমা স্টক মার্কেটে কিন্তু খুব বেশি একটা প্রাইসের চেঞ্জ হয় না, আমরা দেখতে পেরেছি এর আগে খুব একটা প্রাইস চেঞ্জ হয় না।
এখন যদি সেল সেট আপ দিই আমি 258-তে আমি রাখতে পারি আসলে সেল সেট আপ। হ্যাঁ, ফার্স্টে কিন্তু এন্ট্রি মিস করেছি, এরপর ফল ডাউন দেওয়া শুরু করেছে মার্কেট। এটা কি এন্ট্রি নিব নাকি সেটার বিষয়। প্রথম কথা যদি বলি তাহলে বলতে হবে যে এটা একটা প্রিমিয়াম জোন। বর্তমানে মার্কেটে যে হায়েস্ট প্রাইস ছিল অ্যাপেলের স্টক মার্কেটের সেটা। আর এখান থেকে হয়তো অনেকেই আমার মতো সেল অর্ডার দিয়ে রাখবে, তার কারণে মার্কেটের প্রাইস কমে হয়তো বা 250-এ আসতে পারে, বা হ্যাঁ 250-এ আসতে পারে প্রাইস কমার মাধ্যমে। কিন্তু আমি যে এত দিয়েছি 230 এই পর্যন্ত কিন্তু আসা পসিবল না, কারণ এটা কিন্তু ফরেক্স মার্কেট না, স্টক মার্কেট আর সহজে কিন্তু প্রাইস কমে না। এখন যদি তারপরেও আমি যেরকমটা বর্তমানে মার্কেটের অবস্থায় আছে, বলতে পারি যে যেই স্ট্রং মুভমেন্টটা দিয়ে উপরের দিকে যাচ্ছে, সে প্রিভিয়াস যে রেকর্ডটা ছিল স্টক মার্কেটের সেইটার প্রাইস ও ব্রেক করবে এবং উপরে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে ফল ডাউন দেওয়ার চান্স খুবই কম, খুবই কম। এখানে একবার হালকা রিজেকশন দিয়ে নিচে এসেছিল ঠিকই, দেন আবার উপরে চলে গেছে। যদি আজকে দেখতে পাচ্ছি একটু গ্যাপ ডাউন দিয়ে প্রাইসটা স্টার্ট করেছে মার্কেটে। অ্যাপেলে কি এখন বাইয়ের সেটা পূজা কি কার্যকরী হবে কি না? আমি যদি এখানে ট্রেন্ড লাইন ড্র করি তাহলে এটা পসিবল যে মার্কেটের ফল ডাউন দিয়ে এই পর্যন্ত প্রাইস আসা, ইম্পসিবল না। ঠিক আছে, এই পর্যন্ত আসা পসিবল। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি বর্তমানে প্রাইজের অবস্থা এটা হাই, তো মার্কেটকে কিন্তু নিচে আসতে হবে। অতিরিক্ত মার্কেট এখন ওভারবট চলতেছে মার্কেটের। আমি যদি আরএসআই দিয়ে চেক করি, একটু আরএসআই চেক করলে দেখবো যে আরএসআইটা একটু আনি। আরএসআই যদি দেখি তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের 71 চলতেছে মার্কেটে। ওকে, 65 এটা মুভিং এবারে শো করতেছে কেন? আরএসআই চেক করলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে অবস্থা
ওভারবট হয়েছে, এখন ওভারবটের থেকে মার্কেট সেল আসা শুরু করেছে, ঠিক আছে। এখন একটা ভালো সেল আসবে। ওকে 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 মার্কেট একটা ভালো সেল আসবে, সেটাই দেখতে পাচ্ছি। ওভারবটে থেকে কিন্তু সেল আসা শুরু করে দিয়েছে অলরেডি, সেটাই দেখতে পাচ্ছি আরএসআই এর মাধ্যমে। ওকে, তার এসেও বলছে যে ওভারবট এই সেট আপটা কিন্তু ভ্যালিড সেট আপই থাকবে, তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই, এটা ভ্যালিড সেট আপ। কোন কথা হচ্ছে যে ভাগ্য খারাপ হলে এন্ট্রিটা মিস করে ফেলবো, এটাই, আর কিছুই না। কারণ 258-তে মার্কেট যায়নি। তবে এটা যদি তাও বললি যে মার্কেট ফল ডাউন আর একটু নিচের থেকে যদি সেল সেট দিতাম, তাহলে হয়তো আমি দিতাম যে 257.50। এখানেও কিন্তু মার্কেট আসেনি, তাহলে বলবো এটি ঠিক আছে, সমস্যা নেই। ভালো রিস্ক রিওয়ার্ড, 1:12, অলমোস্ট all into 13 এর সেট আপ। 4 hour টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি এবার যাই আমি আবার, দেখতে পাচ্ছি পারফেক্ট সেট আপ। তবে যদি চাই স্টপ লসটাকে একটু উপরে নিতে পারি, তবে এত উপরে নেব না, কারণ এটা আমাদের অল টাইম হাই। ওকে, তো এটাই আমাদের সেট আপ থাকবে। এটা আমরা এখন ব্রোকারে দিয়ে বের হয়ে যাব অন্য একটা মার্কেট অ্যানালাইজ করতে। 258-তে সেল, 260.20-এ স্টপ লস। এটা আমাদের হচ্ছে অ্যাপেল মার্কেট। আটান্ন, স্টপ লস থাকবে হচ্ছে 260.20। স্টপ লস থাকবে হচ্ছে 230, সরি টেক প্রফিট থাকবে 230। ওকে, $2 লসে $28 প্রফিট, এরকম একটা সেট আপ আমরা বর্তমানে দিচ্ছি। যদিও যারা প্রফেশনাল আছে তাদের অ্যানালাইসিস অনুযায়ী স্টকের প্রাইস আরও বাড়বে। ওদের কথা হচ্ছে প্রাইস 260 পর্যন্ত যাবে 255 থেকে। আচ্ছা, অলরেডি মার্কেটের প্রাইস এখন 254-তে আছে, আমারও তাই মনে হয় 260 পর্যন্ত যাবে 255 থেকে। আর স্টপ লস তো রাখতে বলা হয়েছে হচ্ছে 248। হ্যাঁ, এরকমটাই হওয়ার কথা। ওকে, থাকুক, সমস্যা নেই। তারপরেও আমি ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতে চাচ্ছি, যেখান থেকে একটু ভরসা পাচ্ছি যে মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা। তবে 230-এ না এনে যদি আরেকটু উপরে রাখি তাহলে কিন্তু সেফ হয়। ডিসকাউন্ট জোন এটার কাছাকাছি, যদিও এখন এরকম হতে পারে যে এখান থেকে বাই করা শুরু করেছে মার্কেট, ডিসকাউন্ট পর্যন্ত মানুষজন ওয়েট করে নেই মার্কেটে আসার জন্য, তার আগে মানুষ এখান থেকে বাই করা স্টার্ট করেছে, তাহলে কিন্তু প্রাইস আবার বাড়বে, তখন কিন্তু আমার স্টপ লস হান্ট হবে। যদি আমি মার্কেটে থাকি তাহলে কিন্তু আমি ট্রেডটা ক্লোজ করে দিতে পারবো, লস হবে না। কিন্তু আমি তো মার্কেটে থাকবো না, আবার এক সপ্তাহ পরে কিন্তু আমি স্টক মার্কেটে ঢুকবো। তো আমি যা করার এখনই করতে হবে। তো আমি এখন চলে যাব অ্যাপেল ডান, অ্যাপেলের পর টেসলাতে যদি আসি, দেখতে পাচ্ছি অনেক আগে একটা সেট আপ দিয়ে রেখেছিলাম যে আমাদের মেইন বাই জোন, ডিসকাউন্ট জোন প্লাস বাই জোন, দুইটা হচ্ছে এইখানটাতে, কিন্তু মার্কেট এখানে আসলে আসতে পারে নাই। তো আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে যাব বা 1 ডে টাইম ফ্রেমে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমেই যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াসে এখানটাতে একটা গ্যাপ আপ ক্রিয়েট করলো, দেন এখান থেকে চলে গেছে। ওকে, গ্যাপ আপটা থেকে যদি ধরি, এটা আমাদের টোটাল জোনটা হচ্ছে এটা, যা ঘটেছে এই জোনের ভিতরে এটা হচ্ছে আমাদের জোন। ওকে, মার্কেট কন্টিনিউয়াসলি আরও উপরে যাবে কি না। ওকে,
4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এটা আমাদের প্রিমিয়াম জোন। এখান থেকে সেল আসার কথা। আমি যদি এবার একটু ট্রেন লাইন ড্র করতে চাই, তাহলে মার্কেটের প্রাইস আরও অনেক উপরে যাবে। এখান থেকে সেল দা বোকামি হবে, মার্কেটের প্রাইস অ্যাটলিস্ট এই পর্যন্ত তো যাবেই। ঠিক আছে, এই পর্যন্ত যাবে, এখান থেকে সেল করা যাবে না আসলে। তাহলে আমরা বাইয়ের জন্যই চান্স খুঁজবো। বাইয়ের জন্য যদি আমরা এখন চান্স খুঁজি তাহলে এখান থেকে আমরা ডিসকাউন্ট জোনের জন্য ওয়েট করতে হবে। এখন ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেই জোনটা মার্ক করেছি এটা আসলে পাওয়া পসিবল না। ঠিক আছে, এটা পাওয়া পসিবল না। এতটা নিচে মার্কেটের এখন আসা অসম্ভব হয়ে পড়েছে, অনেক উপরে চলে গেছে অলরেডি মার্কেট। তো এই জোনটার ভিতরে আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এটা আমাদের এখন বর্তমান জোনের অবস্থা। আমি এই জোনটা কাটি, আমরা প্রিমিয়াম টু ডিসকাউন্ট জোন যদি মার্ক করি তাহলে দেখতে পাবো যে ডিসকাউন্ট জোন এটা, প্রিমিয়াম জোন উপরে তো বুঝেই যাচ্ছে, সমস্যা নেই। আর বর্তমানে কিন্তু মার্কেট টোটালি ডিসকাউন্টে চলছে। তো এইটাই কিন্তু পারফেক্ট সময় বাই করার। আমরা উপরে যাব, এতটা ইয়া করবো না। মার্কেট বর্তমানে ডিসকাউন্টের কাছাকাছি আছে, তবে আরেকটু নিচে নামতে হবে। ঠিক আছে, এখন যদি বলি আমাদের বাই জোনটা কোথায়, কঠিন বিষয় বের করা বাই জোনটা কোথায় এখান থেকে। সত্যি কথা বলতে আসলেই কঠিন বিষয়। সেই কঠিন বিষয়টা ধাপ করে সহজ করে দিল এই যে এটা আমাদের বাই জোন। ঠিক আছে, এটা আমাদের ডিসকাউন্ট জোনের কাছাকাছি। আমরা 225-এ বাই করতে পারি, রাইট? 226, 25, হ্যাঁ 225-এ বাই করবো। ওকে, এইটা আমাদের বাই জোন প্লাস ডিসকাউন্ট জোন। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে লাস্ট লোতে। আর একটু যদি নিচে নামাই, এখানে আসলে নেওয়া যায় না। এর থেকে তো নিচে নেওয়া যায় না, 19-এ নিতে পারি। হ্যাঁ, ওকে ওকে, 419-এ কিন্তু আমার স্টপ লসটা রাখতে পারি। 419-এ স্টপ লস থাকবে। এরপর যেটা আমাদের লাস্ট সুইং লো ছিল, আর এরপর আমাদের টেক প্রফিটের কথা যদি বলি তাহলে প্রিমিয়াম জোন নেক্সট লিকুইডিটি। এইখানটাতে লিকুইডিটি ছিল মাস্ট, এখানটাতে লিকুইডিটি ছিল, এখানটাতে লিকুইডিটি ছিল। যদি এটা এখন বর্তমানে গ্র্যাব করে ফেলেছে, তাও যদি দেখি এখন রিস্ক রিওয়ার্ড ভালো পাচ্ছি না, যেহেতু এখানে আমরা ধরবো আমাদের টিপিটা একটু উপরে নিতে যদি চাই 445-এ নিতে পারি, রাইট? ডিসকাউন্ট জোন থেকে কিন্তু বাই করে প্রিমিয়াম জোনে সেল করার সেট আপ এইটাই। আমাদের নিচেরটা ডিসকাউন্ট জোন, উপরেটা প্রিমিয়াম জোন। এখান থেকে আমরা ডিসকাউন্ট থেকে বাই করব আর উপরে কিন্তু সেল করবো। ওকে, 3.33 রিস্ক রিওয়ার্ড, মোটামুটি ভালো সেট আপ পাওয়া পসিবল বলে আমি মনে করি। যে এখানে আসবে এখন ফল ডাউন দিয়ে, দেন এখান থেকে এখানে যাবে। ওকে, এটা আমাদের এসএমসি জোন। ওকে, সেট আপ ডান। এটা আমাদের তো
425-এ বাই করবো, 419-এ স্টপ লস। এটা কোন মার্কেট? টেসলা নাকি? হ্যাঁ টেসলা। $425, 419, 445। টেক প্রফিট থাকবে $445। $6 লসে $20 প্রফিট। ওকে, এটাই আমাদের সেট আপ। প্রফেশনালদেরটা যদি দেখি অ্যানালাইসিস, ওরা বলছে যে 432 থেকে বাই করতে, আর টেক প্রফিট হচ্ছে সরি 440 থেকে বাই করতে, আর টেক প্রফিট হচ্ছে 453। আমরা কি দিলাম? আমি 425 দিছি। 445 থেকে বাই, 419 স্টপ লস। $420 স্টপ লস ওদের, 420 স্টপ লস, 432 বাই। একই অ্যানালাইসিস হয়েছে, কিন্তু ওদের টিপিটা আরও অনেক উপরে, আমার টিপিটা অনেক নিচে, এটাই। 450, আমি 445, একই টাইপের টিপি। ওদের আরও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে, একই টাইপের। ওকে, এরপর যাব হচ্ছে আমাদের টেসলার পরে যেটা, সেটা হচ্ছে নেটফ্লিক্স তো করি না, মেটা কি করেছিলাম। ওকে, মেটাতে তো আসার পর দেখতে পেরেছি যে আমাদের যেটা ছিল সেট আপ, সেটা কিন্তু আমাদের লস। তো এখন এটা এরকম হতে পারে, দেখে মনে হচ্ছে যতটুকু আমার, যে এটা ভাই ফেক ব্রেকআউট। ওকে, এটা ফেক ব্রেকআউট হতে পারে, নাকি 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে ভালো মতো বুঝতে পারবো এটা ফেক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট। বাট 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। হ্যাঁ, চোখ ক্রিয়েট করেছে এখানটাতে, প্রাইসটি একটু বাড়তে দিয়েছিল, দেন এখান থেকে সেল দিয়েছি। এখানে একটা ভালো গ্যাপ আপ আছে, এখানে মার্কেটটা ফিল আপ করেছে, এটা ভালো একটা বাই জোন দেখে মনে হচ্ছে এটা আমাদের রিয়েল ব্রেকআউট। তবে এইখান থেকে আমরা বাই করার জন্য এন্ট্রি খুঁজব, 730 এন্ট্রি খুঁজবো। এখানে ভালো জোন এটাই আছে বর্তমানে, 730। স্টপ লস থাকবে হচ্ছে আমাদের এটার নিচেই, লাস্ট সুইং লোতে। আশিতে রাখি, 721.80। ওকে, 721.80তে আমার স্টপ লস। এরপর যদি টেক প্রফিটের কথায় আসি, তাহলে টেক প্রফিটটা আমরা নিতে পারি, এখানে মাল্টিজ আছে 760-এ তো নিতেই পারি, রাইট? 760-70-এ নিতে পারি, 70-এও নিতে পারি, আমরা 760-এ নেব। দেখতে পাচ্ছি যে 3.66-এর একটা রিস্ক রিওয়ার্ড আমি বর্তমানে পেয়েছি। তেমন একটা খারাপ কিন্তু না আসলে। প্রিভিয়াসে এখানে একটা ভালো একটা প্রাইস গ্যাপ আপ করেছিল, এরপরে যখন মার্কেট এখানটাতে আসে, এইটাকে কিন্তু আর ব্রেক করতে পারে নাই। এই জোনটাকেই থেকেই কিন্তু আবার মানুষ আবারও বাই করেছে। তো সেকেন্ড টাইমও যখন এখানে আসছে, আবারও এখান থেকে বাই করার কথা।
দেখা যাক এখন কি হয়। তবে যদি ট্রেনটাকে আমি এবারে তো সেলারদের মতো করে ড্র করি, যারা মার্কেটে এখন বর্তমানে সেলার আছে তাদের সাথে ড্র করি, তাহলে অনেকটা এরকম হয়। তবে শর্ট টার্মটাকে কিন্তু আমরা মানবো না, আমরা লং টার্ম যেটা এসেছে সেটাকেই মেনে নেব। এটা কিন্তু খুব একটা সময় হয়নি, 1 আওয়ার এফেক্টটা মার্ক করলে বুঝতে পারবো ভালো মতো। 1 আওয়ারে চলে যাব। না, এটা কিন্তু অতটাও খারাপ না, আসলে ভালো ট্রেন্ড। যেখানে আমরা বাই দিতে চাচ্ছি সেখানে আসলে বাই দেওয়া পসিবল না দেখে যতটুকু মনে হচ্ছে। আমি এটা কিন্তু মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেমটা তো দেখলাম, এবার 3 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি এখানে আসলে কোনো বাই জোন নেই, তবে হ্যাঁ ডিসকাউন্ট জোন আছে। 2 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাই ডিসকাউন্ট জোন আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি বাই জোনটা আসলে আরও উপরে, তবে ডিসকাউন্ট জোনটা আছে আরও নিচে। ওকে, এখানে সেট আপ দেওয়াটা ভুল হবে না, কারণ যেহেতু ডিসকাউন্ট জোন আছে তো এখানে লস হবে না। হয়তো বা এন্ট্রি মিস হতে পারে, এটা বলতে পারি যে এন্ট্রি মিস হয়ে গেছে, কিন্তু লস হবে না, এটা মোটামুটি তো কনফিডেন্ট পাওয়া যায়। এই জিনিসটা কাটি। বাই যদি করতে হয় এইখান থেকে কোনো একটা জোন থেকে বাই করা বুদ্ধিমানের কাজ হবে। সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এই লিকুইডিটি পুলটা থেকে বাই করা, এইখান থেকে বাই করা। এখান থেকে যদি বাই করি 4 আওয়ার টাইম ফ্রেমে কি এখানে কোনো বাই জোন আছে? যদি জোনটাকে মার্ক করে নেই, 4 আওয়ার টাইম ফ্রেমে কি এখানে কোনো বাই জোন আছে নাকি সেটা দেখবো। না, 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে বাই জোন নেই, তবে এইখানটাতে আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে কি এখানে আছে? 1 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে বাই জোন আছে। দেখো ভাই, এতটা নিচে বাই করার জন্য ওয়েট করাটা বোকামি হবে আমার যতটুকু ধারণা। এখানে বাই জোন আছে, ওইখানে বাই জোন আছে। ওকে, এটা কিন্তু আমাদের লিকুইডিটি সুইপ জোন, যেখানে আমাদের লিকুইডিটিটা গ্র্যাব করেছে, দেন তার মুভমেন্টটা দিয়েছে মার্কেটের। ইয়েস, গ্যাপ আপ দিয়েছে, ধীরে গ্যাপ আপ দিয়ে মার্কেট এখন সোজা উপরের দিকে চলে গেছে। এই ধরনের জায়গাতে কোন ধরনের ট্রেড নিতে হয়? দেখা যাচ্ছে যে মার্কেট এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে চলছে। এটা আমাদের এখন যদি শর্ট টাইম ফ্রেমে দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে, এটা আমাদের এখন মার্কেট ডাউন, মোটামুটি ডাউন ট্রেন্ডে চলছে। তবে হ্যাঁ, অনেকগুলো জোন এখানে আছে বাই করার জন্য, তবে এখানে একটা ডিসকাউন্ট জোন যেহেতু আছে, আমরা কি এন্ট্রিটা এখানে রাখবো নাকি, এটাই এখন বিষয়। ট্রেন্ড লাইনের ভিতরে মার্কেট জিগজ্যাগ করতেই পারে, ইম্পসিবল কিছুই না। এইখানে আমরা এন্ট্রিটা রাখবো তাহলে, ঠিক আছে। কারণ আমি কিন্তু আমাদের টিপি যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের উপরের যে ইয়াটা আছে, ট্রেন লাইনটা আছে, সেটার নিচে। আবার যেখানে এন্ট্রিটা একটু আগে আগে আর্লি, কিন্তু সেটা প্রবলেম না আমার মতে। এখানে একটা গ্যাপ আপ আছে অলরেডি, গ্যাপ আপটা ফিল আপ করেছিল মার্কেট, দেন এখন উপরে যাওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে এন্ট্রিটা ঠিক আছে, 3.66। ওকে, তাহলে আমাদের এই সেট আপটা থাকুক 3.66, আর 730-এ বাই, 200
721.80 স্টপ লস, 760 টেক প্রফিট। টেক প্রফিটটা কি ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। 721.80, এটা হচ্ছে আমাদের মেটা। 730/22, 721.80 স্টপ লস। আর 760 কিন্তু আমাদের টেক প্রফিটটা। $30 প্রফিট হবে, $8 লসে। ওকে, ওকে, আমাদের মেটাতেও কিন্তু ফেসবুকেও কিন্তু ইয়াটা হয়ে গেছে, এন্ট্রি ডান। এখন আমরা চলে যাব মাইক্রোসফট এমএসএফটিতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি কোথায় ছিল। আমাদের এন্ট্রি এখানটাতেই ছিল, আর আমাদের স্টপ লসটা হান করে এখন মার্কেট তার মুভটা দিয়েছে। লিকুইডিটি সুইপ, এটা কিন্তু ভালো করে যাবে, ঠিক আছে। আমরা এই সেম এন্ট্রিটা আবার নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা আবার নেওয়ার চেষ্টা করব, তবে এখন ডিসকাউন্ট আর বাই জোনের উপর বেস করে। ডিসকাউন্ট জোন দেখতে পাচ্ছি এটা এইখানে, বাট এইটার উপরে যদি আমরা নিতে যাই এটা এখন আর নেওয়া পসিবল না। এইখানে মার্কেট ফল ডাউন এতটা সহজ হবে না। আমরা ফার্স্টে তো লং টাইম ফ্রেমে আগে যাই, দেন বুঝি আগে মার্কেটের কন্ডিশনটা। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, আমাদের ভালো মুভ দিচ্ছে, ভালোই মুভ। মাইক্রোসফট এটা কাটি, এরপর এটা কাটি, এরপর হ্যাঁ হ্যাঁ ওই 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 এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের যে জোনটা, ডিসকাউন্ট জোনটা এতটা নিচে না, আসলে ডিসকাউন্ট জোনটা ওরা আসলে উপরে। তো এইটা আসলে এইভাবে মার্ক করলে কখনো এন্ট্রি পাওয়া যাবে না। আমরা যে জোনটার ভিতরে এখন বর্তমানে মার্কেট আছে সেটা মার্ক করি। তো এটা আমাদের এখন বর্তমানে জোন চলছে, এই জোনটার ভিতরে এটা আমাদের লিকুইডিটি, এটা আমাদের লিকুইডিটি, এটা আমাদের লিকুইডিটি। যদি এখন ক্রিয়েট করে নেয়, মার্কেট এখান থেকে নিচে আসবে, গ্যারান্টিড নিচে আসবে। লাস্ট টাইম মার্কেট এখান থেকে নিচে আসবে, আর নিচে আসার পরে আমাদের এই জায়গা থেকে এন্ট্রিটা নিতে হবে যেভাবেই হোক। তো এই জোনের ভিতর থেকে যদি আমরা এখন আমাদের ইয়াটা মার্ক করি, আমি অবশ্যই বাই করবো, অবশ্যই বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো। ডিসকাউন্ট জোন এখানে আছে, ডিসকাউন্ট জোন আর একটু নিচে খুঁজতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো বাইয়ের জোন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি 30 মিনিট টাইম ফ্রেমে যদি বাইয়ের জোন খুঁজতে যাই, ডিসকাউন্ট জোন পাওয়া যাচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমে। যদি 30 মিনিট টাইম ফ্রেমে আমি 505 5.50 আমি এন্ট্রি রাখি, আমাদের স্টপ লসটা কোথায় দিলে ঠিক হবে? এখানে।
টেক প্রফিটটা অবশ্যই ডিসকাউন্ট জোনের ভিতরে থাকবে। এখন আমি যদি বলি ডিসকাউন্ট জোনের লিকুইডিটি কোথায়, লিকুইডিটি এখানে, লিকুইডিটি এখানে, লিকুইডিটি এখানে, লিকুইডিটি আমি এমন একটা লিকুইডিটি নেব যেটা কিন্তু ইজিলি টেক করা যায়। 515তে রাখি, এখানে ইজিলি আমি টেক প্রফিট নিতে পারবো। 520-এ কি নেওয়া যায়? 520 না, 520-এ নেওয়া যায়। 515তে কিন্তু আমি ইজিলি টেক প্রফিটটা নিয়ে নিতে পারবো। তো এটা আমার রিস্ক রিওয়ার্ড আসবে হচ্ছে 5.25। হুম 15 মিনিট টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসকাউন্ট জোন, আমাদের লাস্ট লো এখানে। ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমার মনে হচ্ছে যে বাইটা এটার উপরে দিলে ভালো হয় এখানে, আর স্টপ লসটা ডিসকাউন্ট জোনে দিলে ঠিক আছে। ঠিক আছে, এতটা নিচে না ঠিক হবে না, এটা ভুল হবে আমার মনে হয়। নাকি গ্যাপ আপটাকে কাজে লাগাবো? আচ্ছা, আমার এটা তো ব্ল্যাক করা যায় না। স্যাম্বল আমার প্রতিদিনই দেখতে কিরকম কিরকম যেন লাগে, প্রতিদিনই। আসলে এইটা ঠিক আছে, ওই পাশে বেশি সাদা লাগে হচ্ছে ওইগুলো। ঠিক আছে, এগুলো চেঞ্জ করা কিছু নাই, এত বেশি সাদা লাগে এগুলো। পিছনের ইয়াটা কালার চেঞ্জ করা গেলে ভালো। ক্যানভাস পুরো সলিড। আর দেখো ভাই, এখানে যদি এখন আমি প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনটা মার্ক করি তাহলে দেখতেই পাচ্ছি যে ইয়াস, পাই জোনটা আসলে এখান থেকে করাটা বুদ্ধিমানের কাজ হবে, আর স্টপ লসটা ডিসকাউন্ট জোনে দিলে ভালো হবে। তো আমি যদি ডিসকাউন্ট জোনে এখন আমার স্টপ লসটা দিই 505-এ দিতে পারি। 505 এটা তো ডিসকাউন্ট জোনের অনেক নিচে ভাই। আসলে এটা তো অনেক নিচে ভাই, এটা মনে হয় আগেরটাই ঠিক ছিল। না, সমস্যা নাই। আসলে 508-এই ঠিক আছে এন্ট্রি। যদি এরকম দিই তাহলে কিন্তু আমার টেক প্রফিট আসলে অনেক খারাপ আসে। ঠিক আছে, অনেক খারাপ আসে। তবে প্রিমিয়াম জোন, নেক্সট প্রিমিয়াম জোন 518 পর্যন্ত আমরা নিতে যদি চাই নিতে পারি, তবে এটা আসলে ভালো হবে না আমার জন্য। এটা কোনোভাবে ভালো হচ্ছে না আসলে। শর্ট টাইম ফ্রেমে হয়তো বা এটা আমাদের ডিসকাউন্ট জোন, তবে এই ডিসকাউন্ট জোনে আমরা বাই নেওয়ার চেষ্টা করব। আমরা বাই জোনে মাই দিব না। আমাদের আগের যে সেট আপটা ছিল সেটা কিন্তু ঠিক ছিল, আমরা আগের সেট আপটাই রাখবো। মার্কেট যখন নিচে ছিল আমাদের বাইটা
এরপর ওকে, তো আমাদের মেন সেট আপ চলো এটাই, ঠিক আছে। এটা আমাদের 30 মিনিট বলি, 1 আওয়ার বলি, সব জায়গায় এটা একটা ভালো জায়গা। এটা আমাদের ডিসকাউন্ট জোন প্লাস সব ঠিকঠাক আছে। আমরা এইটাই রাখবো আমাদের যেটা সেট আপ 515তে টেক প্রফিট। আমি কিন্তু ইজিলি এটা নিয়ে নিতে পারবো। আমাদের লিকুইডিটি যদি বলি, এটা আমার যে লিকুইডিটি আছে এখানে, এটা আমাদের 10 লাইন লিকুইডিটি। এটার নিচে কিন্তু আছে আবার আমাদের মার্কেট। তো সব দিক দিয়ে কিন্তু আমি ইজিলি এটা আমি নিয়ে নিতে পারি প্রফিট। ওকে ওকে, ডিসকাউন্ট জোন থেকে বাই করে প্রিমিয়াম জোনে সেল দেওয়ার সেট আপ, এটাও ঠিক আছে এখন বর্তমানে। ভালো সেট আপ। আমাদের কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেমে যে ডিসকাউন্ট জোন এটা, তবে এই ডিসকাউন্ট জোন আমরা নেব না, আমরা এই ডিসকাউন্ট জোনটাই নেব। কারণ এইখানে একটা রেঞ্জ আছে মার্কেটে, এই রেঞ্জটাতে এর আগে একবার এখানে লিকুইডিটি ক্রিয়েট করেছিল, এখানে লিকুইডিটি ক্রিয়েট করেছে। এরপর হয়তো বা এইখান থেকে মার্কেট উপরে মুভ দেওয়ার কথা, কিন্তু আমি এখানে রাখলাম কেন তাহলে? এখান থেকে মুভ দেওয়ার কথা, আমি এটা মার্ক করে দিই, নাহলে পরবর্তীতে 1 সপ্তাহ পরে এসে কিন্তু বোঝা আসলে কষ্টকর হয়ে যায়। এইখান থেকে মার্কেট মুভ দিয়ে এখানে যাবে। ওকে ওকে, তো আমরা মাইক্রোসফটের যে সেট আপটা, এটা আমরা দিয়ে দিব MSFT। ওকে, বাহ। ওই 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 ভাই, হাই রে। ওকে, লগ ইন কিন্তু দিয়ে দিয়েছি ভাই রে ভাই, আর কি বলবো। এখানে তো এডিটে যদি আসি, MFST কীভাবে মাইক্রোসফট কই? MFST তো এটা না, MSFT, সরি MSFT। ওকে, এই যে মাইক্রোসফট। তো মাইক্রোসফটে আমরা যেখানে বাইটা দিব, ওদেরটা যদি আমি দেখি তাহলে দেখতে পাবো যে ওরা 511.50 বাই দিতে বলতেছে, 508 ওদের স্টপ লস রাখতে বলতেছে। আমরা যদি দেখি, আমরা 505 বাই দিতে বলতেছি, 503.70 স্টপ লস রাখতে বলতেছি। ওয়েট, কি বলতেছি আমি? 508 স্টপ লস, আমার 505 বাই, আমার 503 স্টপ লস। আচ্ছা ঠিক আছে, 505 ওদের 8-এর নিচে 505 বাই আছে, 503 স্টপ লস আছে। ওদের সাথে আমার মিলছে, কিন্তু এই যে ওরা নিচে একটা মার্ক করে রাখছে জোন, ওইটার সাথে মিলছে। উপরে ওরা কিন্তু সেফলি ফার্স্টে যেটা মার্ক করেছিলাম আমি, ওইখান থেকে বাই করতে বলছিল ডিসকাউন্ট প্রিমিয়াম অনুযায়ী, কিন্তু আমি কিন্তু আরও নিচের থেকে বাই করতে চাচ্ছি, কারণ ওইখান থেকে যদি বাই করি রিস্ক রেওয়ার্ড আসলে ভালো পাওয়া যায় না। ওই যে 515তে কিন্তু টেক প্রফিট, তখন কিন্তু আমার রিস্ক রেওয়ার্ড আসে হচ্ছে
মানে 2.3ও কিন্তু আসে না, যার কারণে আমি এটা নিলাম না। আমি কিন্তু 505-এ বাই 503-এর স্টপ লস এই সেট আপটা দিলাম। সেম টু সেম সেট আপ, ফার্স্ট টাইম মিলে গেল প্রফেশনালদের সাথে। হায় হায়, কীভাবে কি। ওকে, 505.50, 505.50 বাই লিমিট, 503.70 স্টপ লস, 3.70 স্টপ লস। এরপর আমাদের 515-তে টেক প্রফিট। আমার $9 প্রফিট হবে, 1.80-তে স্টপ লসে। ওকে, এখন যাব হচ্ছে আমরা মাইক্রোসফট ডান। এরপরে যদি বলি আর কোনোটা অ্যানালাইসিস করা বাকি আছে, গুগল তো করলাম মনে ফার্স্টেই, গুগল করেছি। গুগলের আমাদের ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম জোন যে এখানে সেটা। এরপর গুগলটাতে মার্ক করে দিই। এরপর আমাদের অ্যাপেল তো করলাম, অ্যাপেলের সেল জোনটা রাখলাম, বাই জোনটা দিই নেই এখনও, সেল জোনটা রেখেছি। টেসলা যদি দেখি, টেসলা প্রিভিয়াস সেট আপ ক্যান্সেল করেছি, নতুন সেট আপ দিয়েছি ওই ডিসকাউন্ট প্রিমিয়াম। টেসলার সেট আপও ডান। এরপর নেটফ্লিক্স তো দিই না, মেটা দিছি, মাইক্রোসফট, গুগল, অ্যাপেল, টেসলা সব ডান। ওকে, তো আজকের মতো কিন্তু আমাদের সব মার্কেট অ্যানালাইসিস করা হয়ে গেছে। স্টক মার্কেট আমরা কিন্তু আবার ব্যাক আসবো হচ্ছে আমাদের নেক্সট উইকে এসে দেখবো যে কী অবস্থা, কোনো ট্রেড কি আদৌ এক্সিকিউট হয়েছে কি না, হলেও সেটা প্রফিট হয়েছে কি না। আমাদের এই যে 5টা মার্কেট, 5টায় পেন্ডিংয়ে রাখলাম, দেখা যাক স্টকে দিয়ে কীরকম রেজাল্ট আসে। এখন আমরা নেক্সট উইকে এসে একটু চেক করবো কী অবস্থা সেট আপগুলোর। আপাতত আজকের মতো বের হয়ে যায়, এনাফ।